ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে নানা প্রকার কৃষক বিদ্রোহের কথা আমরা জানতে পারি। আজকে আমি এই ভিডিওতে উড়িষ্যার 1817 সালে ঘটে যাওয়া একটি বিদ্রোহের কথা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই ভিডিও দেখবে, তোমাদের যে সরকারি চাকরির পরীক্ষা, সেই পরীক্ষাতে এই প্রশ্ন আসে, এমনকি উড়িষ্যা আর যে স্টেট লেভেলের যে পরীক্ষা সেখানেও আসে। এই বিদ্রোহটির নাম পাইক বিদ্রোহ। প্রথমত এই বিদ্রোহের কারণ আমরা জানব, পাইক কারা তা সেটা জানার চেষ্টা করব, এবং কিভাবে এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল সেটা জানার চেষ্টা করব। তাহলে প্রথমে জেনে নিই, আমি নামটা বললাম পাইক বিদ্রোহ, সালটা 1817 সাল। পাইক কারা? পাইকরা ছিলেন স্থানীয় সৈনিক, যারা জমিদারদের হয়ে, জমিদারদের পক্ষ নিয়ে অতি সাধারণ অস্ত্রশস্ত্র নিয়ে তারা স্থানীয় শান্তি বজায় রাখতেন এবং প্রয়োজনে বিদ্রোহীদেরও তারা মোকাবেলা করতেন। আসলে এরা কেউই সামরিক ব্যক্তি ছিলেন না, এরা সকলেই ছিলেন কৃষক এবং জমিদারদের প্রয়োজনে তারা অস্ত্র ধারণ করতেন জমিদারদের জন্য, অর্থাৎ জমিদারদের হয়ে কাজ করতেন পাইকরা। বিশিষ্ট ইংরেজ একজন রাজকর্মচারী, যে ভদ্রলোকের নাম পাওয়া যায় স্টার্লিং, তিনি মন্তব্য করেছেন যে এরা হচ্ছেন সবাই ভূমিজ সেনানী, অর্থাৎ মোটামুটিভাবে দেখা গিয়েছে পাইকরা ছিলেন তথাকথিত নিচু জাতের মানুষ। এবার আসি, এই পাইক বিদ্রোহটা হলো কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে তাদের যে ভূমি রাজস্ব নীতি আমরা দেখেছি, যে ইজারাদারি, তারপরে ওই যে সমস্ত বন্দোবস্তগুলো হয়েছিল, 1 সালা 10 সালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত, এর ফলে কি হয়েছিল, ভূমি রাজস্ব নীতির নানান প্রকার চেঞ্জ হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছিলেন। এটা আমরা বিভিন্ন যখন আমরা বিভিন্ন বন্দোবস্তগুলোর প্রভাব আমরা পড়তে যাই, এগুলো আমরা দেখেছি। এবং এই সীমাহীন রাজস্ব বৃদ্ধি, এটা একটা কমন বৈশিষ্ট্য হয়ে পড়েছিল এই সমস্ত ব্যবস্থাগুলিতে। এই সীমাহীন রাজস্ব ব্যবস্থা বৃদ্ধির ফলে যারা পুরনো অনেক জমিদার ছিলেন, তাদের জমিদারি থেকে অনেককে উচ্ছেদ হতে হয়েছিল। এবং অদ্ভুতভাবে এই জমিদারদের আন্ডারে অনেকে কাজ করতেন, অনেক কর্মচারী ছিলেন যারা পুরনো জমিদার। এই জমিদারদের আন্ডারে কাজ করা এই কর্মচারীরাও বেকার হয়ে পড়েছিলেন, কারণ তাদের প্রভু জমিদারদের উচ্ছেদ করার কারণে। ঘটনাটা ঘটলো এরকম যে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ উঠল উড়িষ্যার খুরদার জমিদার এর বিরুদ্ধে। এই খুরদার জমিদারদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় যে তিনি ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এই জন্য তাকে জমিদারি থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং তার ওই খুরদার যে জমিদারি, সেটা সরকার খাস মহলে পরিণত করেন, সরকারি খাস মহল বলে তারা ঘোষণা করে দেয়। এখন আমি প্রথমে যা বললাম যে তার যে অধীনস্থ পাইকরা কিভাবে তারা তাদের জীবনযাপন চালাতেন, বেতনের পরিবর্তে তারা জমি বা জাগির পেতেন, বা পাইকান জমি বা জাগির জমি বলা হয়েছে, তারা পেতেন। এখন যেহেতু তার প্রভু খর্দার জমিদারকেই তার জমিদারির থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই তার আন্ডারে থাকা যারা পাইকান জমি পেতেন, এই পাইকরা তারাও কর্মচ্যুত হয়েছেন। এই অবস্থাতে কর্মচ্যুত হওয়া মানে তাদের আর্থিক সংকট, এবং এর প্রভাবেই উড়িষ্যার খুরদা রাজ্যে বিদ্রোহ দেখা দিয়েছিল। এই বিদ্রোহেরই নেতৃত্ব দিয়েছিলেন খুরদা রাজ্যের কর্মচ্যুত সেনাপতি যিনি ছিলেন, তার নাম বিদ্যাধর মহাপাত্র। 1817 খ্রিস্টাব্দে এই পাইকরা ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্যাধর মহাপাত্র নামটা তোমরা নোট করে রাখবে, কারণ এটি শর্ট কোয়েশ্চেন্স আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা কোয়েশ্চেন আসে। তাহলে যেহেতু বিদ্যাধর মহাপাত্র খুরদা রাজ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, আমরা
এই বিদ্রোহের আর একটা নাম আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে খুরদা বিদ্রোহ। অর্থাৎ একটা হচ্ছে পাইক বিদ্রোহ আর একটা হচ্ছে খুরদা বিদ্রোহ। তো বিদ্রোহীরা কোন জায়গাতে বিদ্রোহটা প্রথম শুরু করলেন? বাহারামপুর বলে জায়গায়। এই বাহারামপুরে কিভাবে বিদ্রোহটা শুরু করলেন? প্রথমে তারা পুলিশ ঘাঁটি, সরকারি কার্যালয়গুলির ওপরে প্রথমে তারা হামলা চালাচ্ছেন, এবং এমনটা তথ্যে বলা হয়ে বা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন যে তথ্য আমাদের সামনে এসেছে সেখানে বলা হয়েছে প্রায় 100 জন ইংরেজকে এই সময়ে হত্যা করা হয়েছিল। এবং এরপরে তারা খুরদার দিকে অগ্রসর হয়েছিলেন এবং সেখানে নানান ধরনের খাজাঞ্চিখানা, তারপরে ধরো নানান ধরনের সরকারি যে অফিস ঘর সেগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এছাড়া তারা দেখবে সরকারি কর্মচারীদের ওপরে মানে তাদের মনে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন। তারা প্রাণ ভয়ে তারা সমস্ত জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। এবং এই ঘটনা জানা যায়, সরকারি নথি থেকে জানা যায় যে 1817-18 সালে এই বিদ্রোহ প্রবল ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং মানে সমগ্র দক্ষিণ উড়িষ্যা জুড়ে বলা যেতে পারে যে বিদ্রোহীদের কবলে চলে গিয়েছিল। আর আমরা জানি যে যেহেতু সেটা প্রাথমিক পর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক পর্বের এটি বিদ্রোহ, শেষ পর্যন্ত যে পরিণতি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চরমভাবে অত্যাচারের মাধ্যমে এই বিদ্রোহকে তারা দমন করেছিলেন। ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের পরীক্ষাতে যখন তোমরা টেক্সট বই পড়বে একবার পড়ে নিও। আশা করি তোমাদের এই বিষয়টি বুঝতে অনেকটা সহায়তা করবে। সকল ভালো থেকো। থ্যাংক ইউ।